আজকে আমরা শিখব স্কোয়ার এবং স্কোয়ার রুট, কিউব এবং কিউব রুট, বর্গ এবং বর্গমূল, ঘন এবং ঘনমূল। এর আগে আমরা সূচক শিখেছি। বর্গ মানে হচ্ছে কোনো জিনিসকে দুটো একই জিনিস দুবার গুণ করলে সেটাকে বর্গ বলা হয়। যেমন 5 × 5 = 5 স্কোয়ার, a × a = a স্কোয়ার, b × b = b স্কোয়ার। তাহলে বর্গ যদি এটা হচ্ছে বর্গ, তাহলে বর্গমূল কি, মানে উল্টোটা। 5 স্কোয়ারের বর্গমূল হচ্ছে 5। এটাকে লেখা হয় এরকম। আচ্ছা, 5 স্কোয়ারের বর্গমূল 5, এটাকে বর্গমূলকে এইভাবে এই চিহ্ন দিয়ে লেখা হয়। বর্গমূল অফ 5 স্কোয়ার = 5। বর্গমূল অফ a স্কোয়ার = a। বর্গমূল অফ b স্কোয়ার = b। তাহলে ধরো একটা নাম্বার হচ্ছে 36 হলে তার বর্গমূল কী হবে না, রুট, এটাকে স্কোয়ার রুট অফ 36। মানে কি কি দিয়ে গুণ করলে 36 হবে, একই জিনিস। স্কোয়ার রুট অফ 6 × 6। তাহলে এর বর্গমূল হচ্ছে, মূল সংখ্যাটা হচ্ছে 6, মূল সংখ্যাটা 6, মূল সংখ্যাটা b, মূল সংখ্যাটা a, মূল সংখ্যাটা 5। তো এই হচ্ছে স্কোয়ার রুট। আরেকটা করি আমরা 144। তাহলে এর বর্গমূল মানে মূল সংখ্যাটা কি, √144 = √12 × 12। তার মানে দুটো একই জিনিস গুণ করলে, কী জিনিস গুণ করলে 144 হচ্ছে না 12 হচ্ছে বর্গমূল। তো এইগুলো হচ্ছে বর্গমূল, এটা হচ্ছে বর্গ। সেরকম ঘনমূল আর ঘন, ধরো 3বার গুণ করলে সেটাকে বলে ঘন। 3 × 3 × 3 = 27। একই নাম্বার 3বার গুণ করলে যেটা হয় সেটা ঘন হলো। তার মানে 3³ = 27। তাহলে ঘনমূল কত না, এখানে লিখব কি, এই চিহ্নই ব্যবহার হবে, কিন্তু এখানে থাকবে 3। তার মানে ঘনমূল ধরব। 27-এর ঘনমূল হচ্ছে কোন একই জিনিস একই সংখ্যা 3বার গুণ করলে 27 হচ্ছে না 3। তাহলে ধরো b × b × b = আমরা কি লিখব, b⁻3। তাহলে b⁻3 এর ঘনমূল কি না b। ঘনমূলের চিহ্ন হচ্ছে এই স্কোয়ার রুটের চিহ্ন, এখানে থাকবে 3। তাহলে এখান থেকে আমরা জানতে পারি কি, অ্যাকচুয়ালি স্কোয়ার রুট লেখা মানে হচ্ছে এখানে কোনো একটা এক্স নাম্বার, তার মানে এখানে 2 ধরবো, মানে কোন দুটো নাম্বার গুণ করলে এক্স পাবো, সেই কোন দুটো সেম নাম্বার, একই সংখ্যা, মানে আলাদা আলাদা হবে না। যেমন √81, এটা কি হচ্ছে 27 × 3 গুণ করলেও 81 হচ্ছে, কিন্তু দুটো একই সংখ্যা না, একই সংখ্যা হতে হবে। সেই রকম কিউব রুটেরও ধরো x³, তার মানে এটা হবে x × x × x, 3টে সংখ্যা, সুতরাং এর মূল হচ্ছে x। এর একটা উদাহরণ যদি করা যায়, ধরো 125 এর ঘনমূল বের করবো। ঘনমূল মানে 125কে আমরা করব, উৎপাদক করব। 125-এর যে ফ্যাক্টরগুলো বের করবো, 125 কী আছে, 5, 25, 5, 5। তাহলে কী হবে, 125কে আমরা লিখতে পারি 5 × 5 × 5, 5। এখানে কিন্তু কিউব রুট, হ্যাঁ, থার্ড রুট 5 × 5। তাহলে এর ঘনমূল কত হবে, 5। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে
বর্গমূল আর ঘনমূলে কি এটা হচ্ছে, আমি এটাকে যদি এক্স এরকম লিখি বর্গমূল, কিছু না লেখা মানে এখানে 2, আমি এটাকে পাওয়ারে লিখলে এক্স টু দি পাওয়ার হাফ, এখানে এক্স ঘনমূল, এটাকে আমরা সহজভাবে লিখব পাওয়ারে এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে বোঝা গেল বর্গমূল ঘনমূল। বর্গমূল হচ্ছে পাওয়ার হাফ, তার মানে কোনো জিনিসের বর্গমূল হচ্ছে পাওয়ার হাফ। ধরো এ বি বর্গমূল, তার মানে এ বি পাওয়ার হাফ এক্স ওয়াই কিউব রুট বা ঘনমূল এক্স ওয়াই পাওয়ার 1/3। আজকের মতো এখানেই থাকলো। কোনো কোশ্চেন থাকলে বা কোনো অঙ্ক থাকলে আমার কমেন্টে জানাবে।